গত 4 বছর হয় নাই, আর উনি বলতেছে হয়ে যাবে। একটু বিশ্বাস করেন? তাহলে তো ভোটে আমি হারিয়ে গেলাম। ধন্যবাদ। আপনাদের মধ্যে এটার একটা প্রেরণা আছে, আত্মবিশ্বাস আছে। দেখেন, রাজনীতি এমন একটা জিনিস, এইটার লড়াইটা প্রতিদিনের। প্রতিদিন আপনাকে একটু আগায় যেতে হবে। আপনি যদি আজকে একটু পিছায় যান, পিছায় যাবেন। এখানে পিছানোর কোনো কি নাই, সুযোগ নেই। আপনি একটা ইলেকশনে 70 সিটে জিতলেন, আর একটা ইলেকশনে সিট 40-এ নেমে আসলো, আপনার দল আগাইলো না পিছাইলো? পিছাইলো। আপনি যখন পিছাইলেন, তখন আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা গিয়ে আরেকজন যদি 80 সিট পায়, তাহলে সে আগাই গেল না? তাহলে আপনি যদি একা পিছাইতেন, তাহলে সমস্যা ছিল না। আপনি যখন পিছাই যাবেন, আরেকজন যখন আগায় যাবে, তখন আপনি কি হয়ে যাচ্ছেন? মাইনাস হয়ে যাচ্ছেন। তখন আর আপনার পয়েন্ট কমে যাচ্ছে। তো সেই জন্য রাজনীতির সূত্রটা হচ্ছে আপনাকে প্রতিদিন আগাইতে হবে। আজকে 2 ইঞ্চি হলে কালকে 10 ইঞ্চি, এরপর 2 মাইল, 10 মাইল, এভাবে আপনাকে আগাতে হবে। আপনাদের কাছে আমার খুব ভালো লাগছে যে আজকে এই বৃষ্টি বাদলের মধ্যেও আপনারা সংক্ষিপ্ত ডাকে, ঈদে এখনো অনেকে বাড়িতে আছে, আপনারা চলে আসছেন। আমাদেরকে আমাদের দলটাকে নিয়ে আগাইতে হবে। আগানোর জন্য আমাদের দলের যে লক্ষ্য, কর্মসূচি, উদ্দেশ্য, আমাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে মানুষের কাছে কাছে গিয়ে তুলে ধরতে হবে। এবং আমাদের দলে এখন প্রতিদিন আমরা দেখি আমাদের অফিসে প্রচুর লোকেরা যোগদান করে, কিন্তু এরপরে এই লোকগুলোকে যে আমরা কাজে লাগাবো, এই লোকগুলোকে নিয়ে যে আমরা দলকে আরো বড় করব, সেই প্রক্রিয়াটা আমাদের প্রচেষ্টা নাই। সেজন্য আমরা বারবার বলছি, ঢাকা মহানগরের নেতৃত্বকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখনো কমিটি গঠনের যে প্রক্রিয়া, সেটা আপনারা শুরু করেন না। তো ভালো যে আজকের এই কর্মসূচিটা একটা আশাবাদিতার দিক, আপনারা এটা শুরু করবেন। আমরা চেয়েছিলাম আমাদের কাউন্সিলের পরে ঢাকায় মহানগরী সবার আগে কাউন্সিল হবে। তো এখন আজকে আপনাদের এই প্রোগ্রাম দেখে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আপনাদের কাউন্সিলটা হবে। আমি আশা দেখেন, আমাকে প্রায় সময় আমাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞেস করে যে আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এগুলো থেকে আপনাদের পার্থক্যটা কি? আপনারা কেন আলাদা? ঠিক আছে, আজকেও একটা পত্রিকা আমার সাক্ষাৎকার নিয়েছে, সেখানে এই প্রশ্নটা করেছে। আমরা বলেছি যে আমরা একটা গবেষণা করলাম। কেমন? 2 ধরনের দল নিয়ে আমরা গবেষণা করলাম। আমরা দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসছে এবং ইলেকশনে দাঁড়াইলে এরা জিতে। ঠিক আছে না? আমাদের একটা গবেষণা যে এরা জিতে কেন, এদের এত বদনামি, এত দুর্নীতি, এত মারামারি, এত সন্ত্রাস, দলে দলে সন্ত্রাস, এদের দলে দলে মারামারি করে না? মারামারি করে, এবং ওনারা স্বীকারও করে যে আমাদের দল বড় ভাই, আমাদের দলে বহু গ্রুপিং আছে। ঠিক আছে, তাহলে ওনাদের দলে দলে মারামারি হয়, ওনাদের দলগুলো নানা দুর্নীতির কারণে দল থেকে বহিষ্কার করে। হ্যাঁ, তারপরেও মানুষ এই দলগুলোকে কেন ভোট দেয়? আবার কিছু দল আছে যারা খুব আদর্শগতভাবে খুব শক্তিশালী, সবাই বলে এরা খুব ভালো, নামাজ পড়ে, সুন্দর সুন্দর কথা বলে, লেখাপড়া করে, খুবই সুশৃঙ্খল, বলে না? এরকম কিছু দল আছে না? কিন্তু আমরা দেখি এই সমস্ত দলগুলো আবার পপুলার হয় না। জনগণ এদেরকে ভোট দেয় না কেন? জনগণ এদেরকে ক্ষমতায় বসে না কেন? এত ভালো। আপনাদের এটা চিন্তা হয় না? আমরা একটা গবেষণা করলাম। গবেষণা করে দেখলাম যেই দলগুলো জনপ্রিয়, এই দলগুলো আবার সুসংগঠিত না, সুশৃঙ্খল না, বিশৃঙ্খল, দুর্নীতিপরায়ণ। আর যে দলগুলো সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিকভাবে চলে, সুসংগঠিত, এরা আবার জনপ্রিয় না, এদের ক্ষমতা না, এরা ক্ষমতা আসতে পারে না। ক্ষমতা আসতে না পারে এরা ইলেকশন আসলে করে কি, ওই দলগুলোর পিছনে ছুটে। তখন তারা যে সুশৃঙ্খল, তাদের যে একটা নৈতিক ভালো মান আছে, এটা আবার নষ্ট হয়। মানুষ এদেরকে আবার সন্দেহ করে, দৌড় বেটারা, তোমরাও তো ক্ষমতার পিছনে, খারাপ লোকদের পিছনে দৌড়াও। এই গবেষণা করে আমরা চিন্তা করলাম যে এমন একটা দল তৈরি করা যায় কিনা, যেই দলটা সুশৃঙ্খল হবে আবার জনপ্রিয় হবে। কথা বুঝতে পারছেন?